আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি শাহিদা আক্তার। আমি আজ গরু মাংস রান্না করব। এখানে আমি হাফ কেজি গরু মাংস নিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে আমি মশলা তৈরি করে নেব। এখানে কয়েকটি দারচিনি নিয়েছি, এলাচ, লবঙ্গ, লং, জয়ত্রী আর অর্ধেক জয়ফল নিয়েছি। এগুলো আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আমার গুঁড়ো করা হয়ে গেছে। গুঁড়ো মশলাটা আমি রান্নার সময় দিব। চুলায় একটি প্যান দিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে অল্প পরিমাণ আস্ত জিরা দিয়ে দিব। দারচিনি দিয়ে দিব। 2টো তেজপাতা দিয়ে দিব। 3টে এলাচ দিয়ে দিব। তো নাড়াচাড়া দিয়ে দিব ফ্লেভারটা আসা পর্যন্ত। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব। আমার প্রায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিয়ে দিব। ভালো করে মশলাটা তেলে ভেজে নেব। মশলাটা তলায় যাতে না লেগে যায় সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। হাফ চামচ হলুদের গুঁড়ো, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। আর এখানে আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা গরম মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব গরম মশলাটা, আর অর্ধেকটা রান্নার শেষে দেব। এই গুঁড়ো মশলাটাই রান্নায় স্বাদ আনবে। মাংসের মধ্যে দারচিনি বেশি পরিমাণে আর এই গুঁড়ো মশলাটা দেওয়ার আপনারা চেষ্টা করবেন। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। মশলাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে আর একটু সামান্য পানি দিয়ে দিলাম।
মশলাটা কিছুক্ষণ ঢেকে দেব। উপরে তেল ভেসে আসা পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। ঢাকনাটা খুলে নিলাম, নাড়াচাড়া দিয়ে দিব। এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। হাই হিটে 10 মিনিট রান্না করব। আমি ঢাকনাটা খুলে নিলাম। মাংস থেকে কতটা পানি বেরিয়েছে। এখানে আমি কোনো বাড়তি পানি দিইনি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন জালটা ঢিপে রেখে 10 মিনিট ঢেকে রেখে ভালো করে কষিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে দেব। আমার মাংসে প্রায় ঝোল কমে এসেছে। ভালো করে মাংসটা কষিয়ে নেব। আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে নিলাম, নাড়াচাড়া দিয়ে দেব। একটু ঢেকে দিলাম অল্প কিছুক্ষণের জন্য। ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে দিব। আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখানে আমি গরম পানি দিয়ে দিব। আপনারা মাংসে ঠান্ডা পানি দিবেন না। ঠান্ডা পানি দিলে গরু মাংস আরো শক্ত হয়ে যায়। এখানে আপনারা গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আমি 1.5 গ্লাস পরিমাণ গরম পানি দিয়ে দিলাম।
এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ করে নিব। ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে দিব। এখানে আমি বাকি গুঁড়ো মশলাটা মাংসের উপরে দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে দিব। আরো কিছুক্ষণ ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে নেব, নাড়াচাড়া দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আপনারা এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসটা অনেক টেস্টি হয়। নাড়াচাড়া দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করব। ঢাকনাটা খুলে নিলাম। আমার মাংসটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই তো হয়ে গেল গরু মাংস রান্না। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন এবং সকলের কাছে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।